মাই গড, স্ক্র্যাচ পড়ে গেছে। আপনি কি গাধা নাকি? বুঝলাম না কিছু। দেখে শুনে রিক্সা চালাতে পারেন না? দেখছেন কি করছেন আপনি এত দামি গাড়িটাকে? একটা মেয়ে মানুষের এটি তুমি? এই দাঁড়াও, আমার কথা জবাব না দিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমার এই অবস্থা কেন? তুমি রিক্সা চালাচ্ছ? আমি কিছু তো বুঝলাম না। ধনির দুলালি, বড় ব্যবসায়িকের মেয়ে, সে আজকে রিক্সা চালাচ্ছে। আমার তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এইটা হচ্ছে আমার আর আমার বাবার পাপের শাস্তি। ওই দিন যদি আমি আর আমার বাবা মিলে আপনার মাকে অপমান না করতাম, তাহলে আজকের এই দিন আমাকে কখনোই দেখতে হতো না। পাপের শাস্তি ভোগ করতেছো মানে? তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। তাহলে শোনেন, ধুর, এই রোদের মধ্যে কি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? একটা রিক্সাও পাচ্ছি না। আমি তোমার ভালোবাসি ইতি। তোমার যখন প্রথমবার দেখছিলাম তখনই আমি তোমার ভালোবাসা ফেলছিলাম। যেদিন প্রথমবার তুমি আমার রিক্সায় উঠছিলা, আমি না অন্য কিছু ভাবতে পারি নাই। জানো, আমি রাত্রে ঘুমাইতে পারতাছি না, খাইতে পারতাছি না। আমি জানি তুমি বড় লোকের মাইয়া, তোমার আমার এই কথা বলা উচিত না, কিন্তু আমি পারতাছি না। আমি আজকে অনেক সাহস করে আইছি। আমি তোমার ভালোবাসার কথা কমই কমো। আই লাভ ইউ। আমি তোমার বিয়ে করতে চাই। ও আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও? ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে বিয়ে করতে চাস, আমাকে ভালোবাসিস? এই আমি কে তুই চিনিস? আমি হলাম এই এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে, ইতি। আমার বাবা যদি একটাবার এই কথা শুনতে পায়, তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। আমার পাশে যদি একটা কুকুরও ঘেঁষে, সেই কুকুরের জানটাও আমার বাবা নিজ হাতে নিয়ে নেয়। আর তোর কি অবস্থা করবে ভাব। আর তোর কি এমন যোগ্যতা আছে যে তুই আমাকে বিয়ে করতে চাস? আমি জানি যে তুমি অনেক ধনী পরিবারের মেয়ে। আমি এটাও জানি তোমার ভালোবাসার মতো কোনো যোগ্যতা আমার নাই। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি সত্যি তোমার ভালোবাসছি। আমি জানি না কোনটা সঠিক হইতেছে, কোনটা ভুল হইতেছে, কিন্তু ভালোবাসতে না কোনো যোগ্যতা লাগে না। আমি যতদূর জানি ভালোবাসতে একটা মন হলে যথেষ্ট। আমি সেই মন দিয়ে তোমার ভালোবাসি। মনটা যদি ঠিক থাকে, যে কোনো ভাবেই ভালোবাসা যায়। তোর সাহস তো দেখছি বেড়েই চলেছে। একটা চর খেয়ে শিক্ষা হয়নি, তাই না? আরো চর খাওয়ার ইচ্ছা আছে? ম্যাডাম, সামান্য একটা রিস্কওয়ালাকে মেরে আপনি হাতটা নষ্ট করবেন? আমি আছি না। এই দেখেন, জিম করি কিসের জন্য যদি এই রিস্কওয়ালাকে আমি শাস্তি না করতে পারি? তুই রিস্কা চালক হইয়া তুই আমার ম্যাডামের দিক নজর দিছিস না, ব্রাহ্মণ হইয়া চাঁদের দিক নজর দিছিস না। আজকে তোর কি অবস্থা করি আমি দেখ। ইতি, তোর ম্যাডারকে তুই মানা কর। এরকম করে মারতে লোকটা মরে যাবে। মানছি তোকে ভালোবাসে, নিজের মনের কথা তো বলেছে, খারাপ কিছু তো করেনি। তোর পছন্দ না করে দে, এভাবে মারার কি আছে বল? লোকটা গরিব মানুষ, যদি ওর কিছু হয়ে যায় ওর পরিবারের কত বড় ক্ষতি হয়ে যাবে। ও আচ্ছা, তোর ওর জন্য খুব মায়া লাগছে, তাই না? তাহলে ঠিক আছে, একটা কাজ কর না, তুই বরং ওকে বিয়ে করে নে। কি বলেন ম্যানেজার সাহেব? তাহলে অন্তত আমার বান্ধবীর জামাইয়ের উসিলায় ওকে আমি ছেড়ে দিব। হ্যাঁ, করতাম বিয়ে যদি উনি আমাকে পছন্দ করতো, কিন্তু উনি তোকে পছন্দ করে। হয়েছে, এবার ওকে ছেড়ে দিন। এই যে ছোট লোকের বাচ্চা, শোন, আজকের মতন তোকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যদি তোকে আমার আশেপাশে কখনো দেখি, তাহলে তোর একদিন আর আমার একদিন। এই ইতি হচ্ছে আগুন, তাকে এত সহজে ছোঁয়া যায় না। চলো, এই আসেন। ম্যাডামের কথা তোর আজকে ছেড়ে দিলাম, নাই তো?
আশিক, তোর মুখে রক্ত জ্ঞান, কেরা তোরে মারছে? না মা, কি কইতাছো? আমার কেডাই মারবো? কারণ আমার সাহস আছে নাকি? আসলে হয়েছে কি, ওই ওই আমি যখন রিক্সা ওই যে পিছন দিকে নিতে নিছিলাম, তখন পিছন দিকে একটা ট্রাক আয়া পড়ছে, আমি না দেখি নাই, বুঝছো? পরে ওই গুলা খায়া পড়ছিলাম, নিচে পড়ে গেছিলাম, একটু কাইটা গেছে। কোন জায়গায়, এই জায়গা নাকি টেরি পাই নাই। কি বলিস বাবা, ট্রাকের সাথে লাগছে? তোরে আমি কত করে কই, তোর শরীর যদি খারাপ থাকে তাইলে তুই বাইরে যাস না, তাও তো তুই আমার কোনো কথা শুনবি না। আজকে তোর যদি কিছু একটা হয়ে যেত, তাইলে আমি পৃথিবীতে কারি নিয়ে বাঁচতাম? কারে আমি বাবা ডাকতাম? ওই যে ওই যে ওই যে ওই যে, ওই কান্নাকাটি শুরু করে দিছে। আরে কান্দতেছো কেন তুমি মা? কইলাম তো আমার কিছু হয় নাই। আমার কিছু কেমনে হইব? আমার মার দোয়া আমার লগে সব সময় আছে, এজন্য আমার কিছু হয় না আর হইবও না, বুঝছো? আবার মন খারাপ করে আছে, এই যে হাসতাছি, দেখো এই যে, দেখছো আমার কিচ্ছু হয় নাই। যদি আমার কিছু হইতো আমি কি হাসতে পারতাম? আমি তো ফেলে খালি কান্দতাম। কইলাম তো আমার কিচ্ছু হয় নাই। আর এই যে ব্যথা আমি তো টেরই পাই নাই রে বাবা। তুই কেন হাসতাছস সেটা তো আমি ভালো করেই জানি, যাতে আমি মনে করি তুই ভালো আছস, কিন্তু আমি তো জানি আমার গোলা ভালো নাই। তুই আমারে খুশি রাখার জন্য হাসতাছস। উফ, এত কথা কইতে পারে এই বুড়া মহিলা। তুমি অনেক বেশি বোঝো, তাই না? তুমি বেশি যদি বুঝেই থাকো, আমার যে খিদা লাগছে একবার বুঝছো? সারাটা দিন রোদের ভিতরে খাচ্ছি, কিচ্ছু খাই নাই, ও খুব ক্ষুধা লাগছে, চলো ভিতরে চলো, খামো। তোরে আমি কত কইছি রে বাবা, তুই যখন বাইরে থাকস খিদা লাগলেই তুই খাইয়া নিবি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনস না রে বাবা। কেন শুনি না জানো না? তোমার কতবার কম, তোমার হাতে রান্না ছাড়া বাইরে কোনো খাবারে আমার মজা লাগে না। গেছিলাম মুকলেসের দোকানে, ওই যে হোটেল দিছে ছোট একটা, বাপ রে বাপ, ভাত মাছ দিছে, মাছ মনে হইতেছে যেন ঝোলের মধ্যে সাঁতার কাটতেছে। এই জন্য মা আমি খাইতে পারি নাই। আমি পরে ভাইবা নিলাম যে আমার মার হাতে রান্না ছাড়া আমার কোথাও চলবো না, তোমার হাতে রান্না ছাড়া আমি কোথাও খাইতে পারি না আর খামু না। বুঝলাম, আমার হাতের রান্ধন ছাড়া তুই একবারে খাইতে পারস না, কিন্তু আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাবো তখন তুই কার রান্না খাবি? দূর, আবার সেই ফালতু কথা। তোমার কতবার কইছিলাম না এইসব কথা তুমি কইবা না? আমার রাগ উঠে যায়, তুমি কই যাইবা? তোমার আমি কোথাও যেতে দেবো না, তোমারে আমার বুকের মধ্যে আমি আগলে রাখুন মা। ওরে আমার বাবা রে আমার, আই চল ঘরে যাই। চলো চল। আজকে আমি অনেক বেশি খুশি। তুমি যে ওই ছোট লোকটাকে শায়েস্তা করেছো না, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। কি ব্যাপার, আজকে আমার মামনিটাকে অনেক হাসি খুশি লাগছে। কি হয়েছে? বাবা, হ্যাঁ। আজকে অনেক বড় একটা কাহিনী হয়েছে, যার জন্য তোমার মামুনি আজকে এত বেশি খুশি। তুমি তো জানো যে আমার আশেপাশে আমি কোনো ডাস্টবিন থাকা একদম পছন্দ করি না, কিন্তু কিছুদিন যাবত ধরে একটা ডাস্টবিন আমাকে খুব বিরক্ত করছিল, আর আজকে আমি তাকে একদম ক্লিন করে দিয়ে এসেছি। আর জীবনে কোনো দিনও তার চোখে আমার ছবিও ভাসবে না। ম্যানেজার সাহেব, আমার বন্দুকটা বের করো। আর এত বড় সাহস যে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকায়, ওই বন্দুক দিয়ে আমি ওর দুই চোখ উড়ে ফেলবো। বাবা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আরে সামান্য একটা ডাস্টবিন পরিষ্কার করার জন্য যদি তোমার প্রয়োজন হয়, তাহলে আমি কিসের তোমার মেয়ে হলাম? আমি ওই ডাস্টবিনের জন্য একাই যথেষ্ট। আমি ওকে শিক্ষা দিয়ে দিয়েছি, আর তার সাথে ম্যানেজার সাহেব আমাকে একটু হেল্প করেছে। কি ম্যানেজার সাহেব, তোমাকে না বলেছিলাম আমার মেয়ের দিকে খেয়াল রাখতে? এই দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, ওর কিছু হলে সাথে সাথে আমাকে জানাবে। স্যার, আপনি অনেক ব্যস্ত মানুষ, তাই আপনাকে জানাইনি। আর সামান্য একটা ডাস্টবিন পরিষ্কার করতে আপনাকে জানানো দরকার? আমি একা 100 স্যার, শুধু ম্যাডামের জন্য ডাস্টবিনটাকে শেষ করতে পারিনি, শুধু পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তবে নেক্সট টাইম কিছু করার আগে আমাকে জানিয়ে করবে। আচ্ছা বাবা, আমি তাহলে রুমে গিয়ে রেস্ট নিই, আমার খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ হ্যাঁ, যা যা, তুই যা রেস্ট নে। কে ম্যানেজার সাহেব, আমার মেয়ের মনটা তো জয় করে ফেলছে। কি যে বলেন স্যার। কি রে বাবা,
বিছানায় শুয়ে এমন ছটফট করতেছিস কেন? শরীর ব্যথা করতেছে? না না না, শরীর ব্যথা কেন করবে মা? কি যে বলো না, আমার তো ব্যথা সেদিনই চলে গেছে যেদিন তুমি আমার খাওয়াই দিছো। আসলে মা অনেক গরম পড়ছে তো, বুঝছো? দেখো না ঘামায় কি অবস্থা হয়েছি। তুমি তো জানো গরম আমি একদম সহ্য করতে পারি না, তাই আমার ঘুম আসতেছিল না আর কি। বাবা রে, তোর আমি কত করে কইলাম একটা চার্জার ফ্যান কিন, তুই তো আমার কথাই শুনস না। তুই কি করস? যা কামাই রোজগার করস সব টাকা তুই আমার পিছনে খরচ করে ফেলস। তাহলে তুই চার্জার ফ্যান কেমনে কিনবি? কবে যে আমি মন আল্লাহ জানে, তখন তাহলে তোর বোঝাটা একটু কম। তুমি আবার এই কথা বলতেছো আমারে? দেখো, তুমি যদি আরেকবার এই কথা কও আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হইব না। তুমি কি চাও মা, আমি গাড়ির তলে পড়ে মরি? হ্যাঁ না না, তোবা কাট। কি কস এগুলা তুই? হ্যাঁ, তুই মরে গেলে আমি গাড়ি নিয়ে বাজমো বাবা। তুই হইলে আমার কলজার টুকরা। ঠিক আছে, যদি আমি তোমার কলিজার টুকরে হয়ে থাকি, আজকের পর থেকে আর কোনোদিন তুমি মরার কথা কইবা না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হইব না কইদিন। আচ্ছা বাবা, তুমি তুই ভালো থাক বাবা। কিরে, কিছু খুঁজছিস নাকি তুই? আশেপাশে ওই ডাস্টবিনটাকে খুঁজতেছি, কিন্তু কোথাও তো খুঁজেই পাচ্ছি না। প্রত্যেকদিন তো এখান থেকে 100 বার যাওয়া আসা করে। আজকে কি হলো বলতো? আবার মরে টরে গেল নাকি? ছেলেটা মরলো কি বাঁচলো তাতে তোর কি? তুই তো চেয়েছিল তোকে যেন বিরক্ত না করে, তোকে তো বিরক্ত করছে না। তাছাড়া কালকে যেভাবে তোর ম্যানেজারকে দিয়ে ওকে মারলি, অকারণে হয়ে মারলি ওকে, এত কিছুর পরও তুই এক্সপেক্ট করছিস কিভাবে যে ও তোর পেছনে পেছনে ঘুর করবে? তার মানে তুই কি বলতে চাচ্ছিস যে ছেলেটা গতকালকে আমার মার খেয়ে আমাকে এখন ভয় পাচ্ছে? আমি তো এটাই চেয়েছিলাম। আমি হলাম রকি চৌধুরীর মেয়ে, আমাকে বিরক্ত করার শাস্তি কি হতে পারে সেটা ও এখন ভালো করেই বুঝুক। দেখ ইতি, ও তোকে ভয় পেয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু এতটুকু জানি ও তোকে সত্যিকারে ভালোবেসেছিল। কালকে যখন ওকে মারছিল না তোর ম্যানেজার, ও তোর দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিল। 1 সেকেন্ডের জন্য নিজের পলক ফেলেনি। কিন্তু এর থেকে কি বোঝা যায় বলতো? ও তোকে সত্যিকারের ভালোবাসে। শোন, একটা কথা বলি, তোর বাবার অনেক টাকা পয়সা আছে, অনেক নাম, অনেক খ্যাতি আছে, কিন্তু এই নাম টাকা পয়সা দিয়ে কি হবে? এগুলো আজকে আছে কালকে নেই। যেটা সারা জীবন থাকবে ওটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা, যেটা ওই ছেলের চোখে তোর জন্য ছিল। তুই কি করলি? অযথা ওকে এত মারলো ম্যানেজার, তুই কিচ্ছু বললি না। শোন, একটা কথা মাথায় রাখিস, তুই না কয়লা খুঁজতে গিয়ে হীরাকে হারিয়েছিস। এই শোন, তোর মুখে আমি এই ছোট লোকটার প্রশংসা একটুও শুনতে চাই না। তোর যেহেতু টাকা পয়সার নামের কোনো দরকার নেই, তাই তুই ওই ছোট লোকটাকে বিয়ে করে ফেল, কারণ তুই তো আবার ওর চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছিস। জানিস, পারলে না আমি ওকে বিয়ে করতাম, কিন্তু ওর চোখে তোর জন্য ভালোবাসা ছিল, আমার জন্য না। আমার জন্য থাকলে আমি ঠিকই ওকে নিজের করে নিতাম। তবে যদি কখনো আমার লাইফে এমন কেউ আসে যে আমাকে সত্যিকারে ভালোবাসবে, আমি তাকে ঠিকই আগলে রাখবো। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। আচ্ছা, আমার বন্ধু হয়ে তোর মন মাইন্ডটা তো নিচু কেন বলতো? সত্যিকারের ভালোবাসাকে মূল্য দিতে গিয়ে যদি তোর মনে হয় যে আমি নিচু মাইন্ডের মানুষ, তাহলে হ্যাঁ, আমি নিচু মাইন্ডেরই মানুষ। হয়েছে, তোর লেকচার তোর কাছেই রাখ, আমি আসলাম। মজা হয়েছে বাবা রে। একটা কথা তোর কইবার চাই, বয়স কি আমার কম হয়েছে? হ্যাঁ, আর শোন, আমার হাতে রান্নার কত খাবি? তোর সাথে পোলাগুলা কিন্তু সবাই বিয়া শাদী করে ফেলাইছে বাবা। আমি এখন তোর বিয়া করাবার চাই। আমি বউয়ের চান্নটা দেখে তারপর মরবার চাই। থামো না, থুই দাও। কি করলি? কতবার কইছিলাম তোমার আমি মরার কথা কই না, মরার কথা কইবা না, আমার সহ্য নাই না। ওই এক কথা বারবার খালি তুমি আমার কও, তুমি বুঝো না আমার কাছে খারাপ লাগে? বিয়ের কথা কইতেছো, আমার আকুলতা তুলছে। আমার আকুলতা দিতে তখন উঠে নাই, বয়স শুক্র মাত্র 27 দিন, বিয়ের কথা কইতেছে, মানে ছোট। পাগল পড়লা আমার, কি কয় আকুল দাঁত উঠে নাই, বয়স হয়ে গেছে 27। আরে বাবা, আমি কি সারা জীবন পৃথিবীতে বাইসে থাকবো নাকি? হ্যাঁ, একদিন না একদিন তো মরিয়ে যাবো। পাগল পড়লা আমার, কিচ্ছু বোঝে না। তুমি মইরা যাবা আমার চোখের সামনে দিয়া, তোমার মরতে দিলে তো তোমার বাইন্দা রেখে দেবো আমার সাথে, দেখুন তোমার কে মারতে হয়। দাও খাওন দাও, আর কবা না কই দিলাম। কি ব্যাপার? ওই ছোট লোকটাকে ওই দিনের মারের পর তো আর দেখতেই পাচ্ছি না। আচ্ছা, ছেলেটা আবার সত্যি সত্যি মরে গেল না তো? যদি বেঁচে থাকতো তাহলে তো অবশ্যই আমার সামনে আসতো, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝলাম না। না, বিষয়টা নিয়ে আমার খবর নিতে হবে। কিরে মা,
কি এত ভাবছিস? ঘুমাসনি? না বাবা, আসলে ঘুম আসছিল না, তাই বসে আছি। হো, বুঝতে পেরেছি। তুই শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। ঠিক আছে বাবা। তুই তো ছোটবেলায় মাথায় হাত না বুলালে ঘুমাতেই না। ঘুমা ঘুমা। কিরে বন্ধু, আমি প্রায় সময় দেখি তুই এই জায়গায় রিক্সা দাঁড়া করায়া বয়া বয়া চা খাস। আবার জমিদারের মাইয়া যখন আয় ওরে দেখে ভয়ে পালায় যায়। আচ্ছা আমি না একটা জিনিস বুঝতেছি না, যে মাইয়া তোর এইভাবে মারলো, এই মাইয়ার জন্য এত পাগলামি কেন করতেছো? হ্যাঁ, একটা বার কি তুই চাচি আম্মার কথা ভাবস না? চাচি আম্মা যদি একবার জানে যে এই মাইয়া তোরে জানে মাইরা ফালানি প্ল্যান করছিল, কোনোদিন এই মাইয়ারে মাইনে নিব? দেখ বন্ধু, দয়া করে তুই আমার মায়ের কিছু কোস না। আমার মায়ের সহ্য করতে পারবো না। মায়ের যদি শুনে জ্বরে আমি ভালোবাসছি, যে ও আমার মারধর করছে, এটা আমার মায়ের খুব মনে কষ্ট পাই। দেখ আমি চাই না আমার মায় ইতির প্রতি খারাপ কোনো চিন্তা ভাবনা আনুক, ইতিরে সুন্দরভাবে এই ভাষায় মেনে রাখ, আমি এটা চাই। আর তাছাড়া আমি কি করবো ক, তোরা বুঝতে পারতাছি না। আমার না ওরে দেখতে খুব ভালো লাগে, একটা নজর দেখার জন্য মনটা না খুব আহত করে। একটা বার দেখলে পুরা দুনিয়ার সব শান্তি আমি পেয়ে যাই। তোরে যদি আমার মনের মধ্যে একবার ঢুকাইতে পারতাম, তাহলে বুঝতি যে ওর প্রতি আমার কেমন লাগে, মনের ভিতরে খা খা করে শালা। আচ্ছা আমি বুঝলাম, তোর মনের ভিতরে আমি ঢুকতে পারলে বুঝতাম তোর মনের অবস্থাটা কি, কিন্তু তুই যে পাগলামিটা করতেছিস, এই পাগলামির কোনো ভিত্তি আছে আমার কো? তুই জমিদার রে চিনিস না? জমিদার কেমন মানুষ? টাকার লোভী একটা মানুষ। হ্যাঁ, কি কোনোদিন তোকে সম্পর্ক মাইনা নিব? আর যদি জমিদার একবার জানে যে হ্যার মাইয়ার পিছনে তুই ঘুরোস, তুই ওরে ডিস্টার্ব করস, তোর তো একবার জানি মাইরা ফেলাবো। তুই কি ভয় পাইতেছস? হ্যাঁ শোন, আমি মরার ভয় করি না। মরার ভয় করলে ইতিমধ্যে মায়েরা ভালোবাসতাম না। আমি ওর মন থেকে ভালোবাসছি। আর তাছাড়া ওর জন্য যদি আমার মৃত্যু হয়, আমি সোজা হাসি মুখে কবরে চলে যাব। আমার তিল পরিমাণ দুঃখ থাকবো না। আমি বুঝে ওরে ভালোবাসছি, বুঝছস? উই বেটা, চাকা আমার একটা চা দেন তো। চাচি আম্মা, আমার আইতে কইছো? হ বাবা, একটা দরকারি কাজে তোমারে আমার খুবই প্রয়োজন। আমি জানি তুমি ছাড়া এই কাজটা কেউই করতে পারবো না, তার জন্য আমি তোমারে ডাকছি বাবা। সাহায্যটা তোমারে আমার করুণই লাগবো। হ চাচি আম্মা, কও আমি তোমার কি সাহায্য আসতে পারি? আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি, সেটা তো আমার জন্য গর্বের বিষয়। এই যে ছোটবেলা আমার মা মারা যাওয়ার পর থেকে একমাত্র তুমি আমার মায়ের আদর দিছো, সন্তানের মতো ভালোবাসছো। কখনো তুমি আমারে আর আশিক রে দুই চোখে দেখো নাই। আর তাছাড়া বাড়িতে কোনো কিছু ভালো মন্দ রান্না করলে সবার আগে তুমি আমারে খবর দিছো। আমি যদি তোমার কোনো উপকার করতে পারি, আমি তো নিজের ধন্য মনে করবো। বাবা রে, তুমি যে কি কও না, তোমার জন্য টান থাকবো না তো কার জন্য টান থাকবো? তোমরাই তো আমার সব। আমি তো কোনো সময় মনে করি নাই যে আমার সন্তান একটা। আমি তো সব সময় মনে করি আমার সন্তান দুইটা। তাই একটা সন্তান বিপদে পড়ছে দেখে আর একটা সন্তানকে ডাকছি সাহায্য করার জন্য। হ্যাঁ চাচি আম্মা, কও কি সাহায্য করা লাগবো? আমি কোনো সংকোচ বোধ করবো না। আমি তো তোমার চাচি মনে করি না, মা মনে করি। আর আমি মায়ের জন্য সন্তান হইয়া জীবন দিতেও পারবো। আসলে বাবা, তুমি তো দেখতাছই যে আমার অনেক বয়স হয়েছে, তাই না? কবে যে আল্লাহ আমার এই দুয়াতিরে তুলে নিয়ে যাবো তা তো আমি জানি না রে বাবা। দেখো বাবা, তুমি তো বিয়া শাদি করছো, ঘর সংসার শুরু করে দিছো, তোমার তো ঘরে বউ আছে, তাই না? কিন্তু আমার পোলা, আমার পোলা তো এখন বিয়া শাদি চলে নেই বাবা। ওরে আমি কত কইতাছি বাবা, বাড়িতে একটা বউয়ান। আমার একা একা একটু ভালো লাগে না, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনে না রে বাবা। এতদিন ভাবতাম আমার পোলা মনে বিয়া শাদি করবো না দেখে কোনো মাইয়ারে পছন্দই করে না, কিন্তু আজকে কি হয়েছে জানো? আজকে ওর ঘর গুছাবার যাইয়া দেখো দেখো এই মাইয়ার ছবিটা আমি খুঁজে পাই। এই সুন্দর মাইয়াটা রে, খুব সুন্দর মাইয়াটা রে। তাছাড়া বাবা, তুমি তো আশিকের জীবনের সব কিছু জানো, তাই না? আমার বিশ্বাস তুমি এই মাইয়াদের বাড়ির ঠিকানা বাই করতে পারবা। বাবা বাবা, তুমি আমার এই সাহায্যটা তাড়াতাড়ি করো। ওগো বাড়ির ঠিকানাটা আমারে দাও, আমি বিয়ার প্রস্তাব নিয়ে যাবো।
চাচি, এটা তুই ইতির ছবি? এই তো বাবা, তুমি তো মায়ের ডারে দিলে চিন্তা ফেলাইছো, আমার আর কোনো চিন্তা নাই। তাহলে বাবা তাড়াতাড়ি ঠিকানাটা দাও, আমার আর কষ্ট করা লাগবে না, আমি তাড়াতাড়ি প্রস্তাব নিয়ে যাবো। আমার ফুলা এই মায়ের ভালোবাসে, জানো বাবা, আমারও বিশ্বাস এই মায়েরা আমার ফুলারও ভালোবাসে। বাবা রে, আমি শুভ কাজে একবারে দেরি করবার চাই না, তাড়াতাড়ি চলো ওগো বাড়িতে যাই, বিয়ার প্রস্তাব নিয়ে যাই। আল্লাহ, চাচি আম্মা এসব কি কইতেছে? ইতির বাবার কাছে আশিকের বিয়ার প্রস্তাব নিয়ে যাইবো? ইতি তো আশিককে দুই চোখে দেখতে পারে না, আর ইতির বাবা কখনো আশিকের সাথে ইতির বিয়া মাইনা নিব না। উল্টা চাচি আম্মা গেলে চাচি আম্মার অপমান করে বাসার থেকে বাইর করে দিব। এখন আমি এই কথাটা চাচি আম্মারে কেমনে বোঝাই? চাচি আম্মারে যদি আমি সত্যিটা কই, চাচি আম্মা অনেক কষ্ট পাইব। চাচি আম্মার শরীরটাও বেশি ভালো না, এখন যদি এইসব কথা শুনে চাচি আম্মা কষ্ট পাইব, এই অবস্থায় চাচি আম্মারে কোনো কষ্ট দেওয়া যাইব না। কি হইলো বাবা, তুমি ওখানে চুপ করে আছো কে? আরে না চাচি আম্মা, আসলে আপনি একটু বেশি ভাইবা ফেলাইছেন। আপনি যেরকম ভাবতেছেন আশিক আর ইতির সম্পর্ক আসলে ওরকম না, এরা দুইজন ভালো বন্ধু, আমি এইটুকুই জানি। বাবা রে, যারা ভালোবাসে বিয়া করে তারা তো প্রথমে বন্ধুত্বই থাকে, পরে না বিয়া করে সংসার করে ঘর বাঁধে। এত কথা কোনের কি দরকার করছে বাবা? তার থেকে একটা কাম করো, তুমি আমরা ঠিকানাটা দাও তো বাবা। হ্যাঁ আচ্ছা, আর থাক, ঠিকানা যদি তোমার কাছে না থাকে তাইলে আসো, আমরা দুজনে মিলে ঠিকানাটা খুঁজে বাইর কইরা ওগো বাড়িতে যাই। আমার পোলারটার বাপ নাই, আজকে যেহেতু একটা সুযোগ পাইছি, আমার পোলার জীবনের একটা শখ, এই আশাটা আমি পূরণ করে দিবার চাই বাবা। কি এক মহা বিপদে পড়ে গেলাম। চাচি আম্মা যে টাইপের মানুষ, হ্যাঁ যখন একবার মুখ দিয়ে বাইর করছে ইতিদের বাড়িতে যাইব, ওই বাড়িতে যাই ছাড়বো। কিন্তু ইতির বাপে যে টাইপের মানুষ, চাচি আম্মার কথা শুই না কি করে আল্লাহ জানে। এরকম একটা বাঘের হাতে চাচিরে তো একা ছাইরা দেওয়া যাইব না। আচ্ছা, ভাগ্যে যা আছে তাই হইব। আচ্ছা চাচি আম্মা, চলো। আরিয়ান, তোমার বাবা মা কবে আসবে? তুমি এক কাজ করো, ফোন করে ওনাদেরকে তাড়াতাড়ি আসতে বলো। আর আমি এই সপ্তাহে তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই, মানে তোমাদের 4 হাত এক করে দিতে। আপনি এসব কি কইতেছেন বিআই সাহেব? আমার হবু বৌমাকে আমার পোলার হাতে তুলে না দিয়া কোন পোলার হাতে তুলে দিতাছেন? আপনি কে? আপনি আমাকে বিয়াই বলছেন, আবার আমার মেয়েকে হবু বউ বলছেন, ঠিক কিছুই বুঝলাম না। হ্যাঁ, স্যার তো একদম ঠিক কথা বলেছে। আপনাকে দেখে মনে হয় বস্তি থেকে উঠে এসেছেন। আর আপনাকে কোথায় যেন দেখেছি আমি। হ্যাঁ, মনে পড়েছে, আমি আপনাকে দেখেছি আমার বন্ধুর বাবার কারখানাতে কাজ করতে। হঠাৎ এই বাড়িতে কেন, আবার সাথে মিষ্টি নিয়ে? হ, আপনি ঠিকই কইছেন, আমরা বস্তি থেকে আইছি, কিন্তু যখন কোনো শুভ কাজ হয়, শুভ কাজের সময় সাথে করে মিষ্টি নিয়ে আসা লাগে। আর বিআই সাহেব শোনেন, আপনি আমাকে চিনবেন না, আপনার মেয়েরা ডাক দেন, ইতি আমার পরিচয় করে দিব আপনার সাথে। এতে এতে কি ব্যাপার বাবা, এভাবে চিৎকার করছো কেন? তুমি জানো না যে এই সময় আমি ঘুমাই? আর এরা কারা? দেখে তো মনে হচ্ছে কোনো বস্তি থেকে এসেছে। কারা এরা? আরে বৌমা, তুমি এমন করে কথা কইতেছো কেন? হ্যাঁ, ওরে তুমি তুই তুকারি করে কথা কইতেছো কেন? ও তো সম্পর্কে তোমার বড় ভাসুর হয়। আর তাছাড়া বৌমা, তুমি আমাকে সামনে এগুলো কি ড্রেস পরে আইছো? এই, কে আপনি? আর আমাকে আপনি বৌমা বলে ডাকছেন কেন? আর ভাসুর, আপনার কথার মানে আমি ঠিক বুঝলাম না। আর তাছাড়া আমি আমার বাসায় কোন ড্রেস পরবো না পরবো সেই কৈফিয়ত কি আপনার কাছে দিতে হবে? বাবা, এরা কি বলছে? আরে বৌমা, তুমি আমারে খালি এই মহিলা ওই মহিলা করে কথা কইতেছো কে? হ্যাঁ, আমি সম্পর্কে তোমার শাশুড়ি মা হই, আমারে তুমি মা কইয়া ডাকো মা। আশ্চর্য, এই মহিলা এসব কি বলছে? আমার তো কিছুই মাথায় ধরছে না। বাবা, কি বলছে এসব? এই, আমি আপনার কোন ছেলের বউ? হ্যাঁ, আর আপনি আমার কোন দিনের শাশুড়ি? কেন, তুমি আশিকের বউ না? আরে আমি তো আশিকের মা, আর ও হচ্ছে আশিকের বড় ভাই। ও আচ্ছা, আপনি তাহলে সেই ডাস্টবিনের মা। এজন্যই তো বলি আমাদের বাসার মধ্যে হঠাৎ করে এত নোংরা আবর্জনার ঘ্রাণ কোত্থেকে আসতেছে। বাবা, তোমাকে আমি বলেছিলাম না যে একটা ছোট লোক আছে
যে প্রতিনিয়ত আমাকে বিরক্ত করে, আর তার জন্য একদিন আমি তাকে উচিত শিক্ষাও দিয়েছিলাম। এই হচ্ছে তার মা। আরে আপনার সাহস কি করে হলো? সামান্য একজন রিক্সা চালকের মা হয়ে আপনি আমাকে বৌমা বলছেন? আপনার আমাদের সম্পর্কে কোনো ধারণাই নেই। আমার বাবাকে চেনেন আপনি? রকি চৌধুরী, বাংলাদেশের সমস্ত মানুষ এক নামে চিনে, আর আপনি তার মেয়েকে বৌমা বলে ডাকছেন। আমি যতটুকু জানি তুমি তো আশিককে ভালোবাসো, আর আশিকও তোমারে ভালোবাসে। তোমার মধ্যে কত বন্ধুত্ব, তাই না? তাই মা, আমি আশিকের হইয়া বিয়ের প্রস্তাবটা নিয়ে তোমাকে বাড়িতে আইছি। আমি জানি না মা, তুমি আশিকরে কতটুকু ভালোবাসো, কিন্তু আমার পোলা তোমারে জীবন দিয়ে ভালোবাসে মা। প্রতি রাইতে তোমার ছবি দেখে ঘুমায়। তোমার প্রতি আমার পোলার এত ভালোবাসা দেখে মা, আমি তো আর চুপ থাকবার পারলাম না। তাই তো রবিনদের সাথে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আইছি। আমি জানি মা, তুমি কোটিপতির মাইয়া, তুমি তোমার বাপের ঘরে রাজরানীর মতো করে আসো, কিন্তু মা আমার গরিবালয়ে গেলে তোমার কোনো অযত্ন হব না মা। মা গো, আমি তোমারে আমার মাথায় কইরা রাখমু। তুমি শুধু আমার পোলার বউ না, তুমি আমার মেয়ের মতো হয়ে থাকবা। এই, আপনার মাথা ঠিক আছে? আপনি এসব কি আবল তাবল কথা বলছেন? হ্যাঁ, আপনি কি কখনো শুনেছেন যে বামন চাঁদের গায়ে হাত দিয়েছে? ও আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি। এর মানে এতদিন আপনি আপনার ছেলেকে আমার পিছনে লাগিয়ে রেখেছিলেন, যেন আমাদের এই বাড়ির জামাই করে আমার বাবা সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারেন, তাই না? আপনাদের মতন ছোট লোকের মনের ভাষা আমি খুব ভালো করেই বুঝি। ইতি, তুই চুপ কর, আমাকে বলতে দে। আপনি সেই বেদব ছেলেটার মান না, যে আমার মেয়েকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে? শুনুন, আপনি কোন সাহসে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে এসেছেন? আপনি জানেন আমার নাম শুনলে এলাকার সবাই ভয় পায়। আর আপনি কোন সাহসে আমার বাড়িতে আসছেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে? আপনার অবস্থান আর আমার অবস্থান দেখেছেন? আর আপনি যে শাড়িটা পরেছেন, আরে আমার বাড়িতে কাজের লোকের থেকে দামি শাড়ি পরে, কত বড় সাহস! আর যে মিষ্টি এনেছেন, এই মিষ্টি আমার কুকুরও খাবে না। মিষ্টি উড়ান আর বেরান, আমি নাহলে কুকুরের মতো গা ধাক্কাতে বের করে দেবো। সেদিন তোমার মাকে অপমান করে তাড়িয়ে দেওয়ার কিছুদিন পরে আমাদের ম্যানেজার সাহেব আমাকে বিয়ে করার মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আমার বাবার সাথে প্রতারণা করে আমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নেয়, আর আমাদেরকে বাসা থেকে বের করে দেয়। তারপর আমি আর আমার বাবা হয়ে গেলাম পথের ফকির। জানো, আমি অনেক জায়গায় চাকরি খুঁজেছি, কিন্তু কোথাও চাকরি পাইনি। এদিকে আমার বাবার অবস্থা খুব খারাপ। আমার বাবাকে যে একটু ওষুধ কিনে খাওয়াবো সেই টাকাটাও আমার কাছে নেই। তাই বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ভেবেছিলাম একদিন এই রিক্সা চালানোর জন্য তোমাকে কতই না অপমান করেছি। যদি কখনো তোমার সাথে দেখা হয়, আমি তোমার কাছে আমার সমস্ত ভুলের জন্য মাফ চাইবো। আচ্ছা, আমাকে একটাবার তোমার মায়ের কাছে নিয়ে যাবে? আমি তার কাছে একবার মাফ চাইতে চাই। জানি সেদিন আমি তাকে যেভাবে অপমান করেছি, তার সামনে যাওয়ার মতন মুখ আমার নেই। তবুও আমি যদি তার কাছে মাফ চাইতে পারি না, আমি মরেও শান্তি পাবো। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আর রিক্সা চালক নেই। তুমি ঠিকই বলছো, আমি আর রিক্সা চালক নাই। জানো, দুনিয়াটা না রিভেন্সের জায়গা। যে যা করে তা সবকিছুই ফেরত পায়। উপর একজন আছে, উনি চাইলে সবকিছুই করতে পারে। তবে হ্যাঁ, আমার মায়ের আমার সাথে দোয়া ছিল, তাই আজকে আমার এই অবস্থা আসতে পেরেছি। আচ্ছা, যাই হোক, তোমার মায়ের সাথে যদি একটাবার আমার দেখা করিয়ে দিতে, আমি আমার সমস্ত ভুলের জন্য তার কাছে মাফ চাইতাম। ইটস ওকে, ইটস ওকে। তার মানে তুমি আমার মায়ের সাথে দেখা করতে চাও, ভুল করছো, মাফ চাইবো, তাই তো? মা মাইন্ড করবো কিনা কে জানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। কি ব্যাপার আশিক, তুমি আমাকে এখানে কেন এনেছো? তোমার মা কোথায়? ওই যে ওইখানে শুয়ে রয়েছে চুপচাপ, কারোর সাথে কথা বলে না। আমার মাটা না অনেক অভিমানী। ও, তুমি তো মায়ের কাছে মাপ চাইতে আসছিলে, তাই না? চাও চাও, মায়ের কাছে মাপ চাও। মা, ও মা।
এই দেখো না কি আসছে, তোমার সাথে নাকি অন্যায় করছে, তোমার কাছে মাপ চাবে। মা মা কথা বলতেছে না। তুমি মায়ের কাছে মাপ চাবা, তাই না? তুমি মায়ের কাছে মাপ চাও, মা যদি তোমার মাফ করে দেয়, আল্লাহর কসম তোমরা যা হারাইছো সবকিছু দ্বিগুণ করে দিব। চাও চাও মাপ চাও, মাপ চাও। মা মাফ করো না মা। আশিক, তুমি এসব কি বলছো? এসব কবে হলো? তোমার মা যখন আমাদের বাসায় গিয়েছিল তখন তো উনি পুরোপুরি সুস্থ ছিল। আমার মা উপর দিয়ে সুস্থ ছিল। আমার মার হার্টের সমস্যা ছিল জানো। ডাক্তার আমাকে কি বলছে? ডাক্তার আমাকে বলছে, খবরদার, আপনার মায়ের কিন্তু বয়স হয়েছে, কখনো কষ্ট পাইতে দিবেন না, মনে যেতে কোনো কষ্ট না পায়। আমি না কোনো দিন আমার মারে কষ্ট পাইতে দিই নাই। অনেক কষ্ট করছি, রোদের ভিতরে বৃষ্টির ভিতরে আমি সারাটা দিন কাজ করছি। মা যেই জিনিসটা খাইতে চাইছিল আমি সাথে সাথে কিনে নিয়ে আসছি, যাতে আমার মা কষ্ট না পায়। কিন্তু তুমি আর তোমার বাবা আমার মারে আমার থেকে আলাদা করে দিলে। আশিক, তুমি এসব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। রে খবর কি তোর? হ্যাঁ, তোর তো খুঁজেই পাওয়া যায় না। আমাকে বাড়ির রাস্তা দিয়ে আইলি, কই গেছিলি? হ্যাঁ বুঝছি, বিয়ার পর যে মানুষ পাল্টায় যায় তোরে দেখলেই বোঝা যায়। কিরে কি হয়েছে, কথা কষ্ট কেন? না তেমন কিছু না, চাচি আম্মা ডাকছিল এই জন্য গেছিলাম। আম্মা ডাকছিল কেন? ও ওই যে আগের অভ্যাস, ভালো কিছু রানলেই আম্মা তোরে খবর দিতে কয়। তুই যদি বিদেশে থাকস কি করবো জানোস? ওইটা ডাইকে নিয়ে আয়, ভালো কিছু রান্না করছে ওরা খাওয়াবো। মাঝে মাঝে কি মনে হয় জানোস? আমি আমার মার সৎ পোলা, তুই হইলে আপন পোলা। আবার চুপ করেছে। কি হয়েছে তোর? কিছু নিয়ে মন খারাপ? কি কিছু কইছে? না আসলে চাচি আম্মা আমারে খাওয়ার জন্য ডাকে নাই। খাওয়ার জন্য ডাকে নাই? তাহলে ডাকলো কেন? কি হয়েছে? মাইকে অসুস্থ নাকি? কিছু হয়েছে নাকি? আচ্ছা ডাকছে কেন শুনবি? আপনার সাহস কি করে হলো? সামান্য একজন রিকশা চালকের মা হয়ে আপনি আমাকে বৌমা বলছেন? আপনার আমাদের সম্পর্কে কোনো ধারণাই নেই। আমার বাবাকে চেনেন আপনি? রকি চৌধুরী, বাংলাদেশের সমস্ত মানুষ এক নামে চিনে, আর আপনি তার মেয়েকে বৌমা বলে ডাকছেন? আমি যতটুকু জানি তুমি তো আশিকরে ভালোবাসো, আর আশিকও তোমারে ভালোবাসে। তোমার মধ্যে কত বন্ধুত্ব, তাই না? তাই মা আমি আশিকের হইয়া বিয়ের প্রস্তাবটা নিয়ে তোমাকে বাড়িতে আইছি। আমি জানি না মা তুমি আশিকরে কতটুকু ভালোবাসো, কিন্তু আমার পোলা তোমারে জীবন দিয়ে ভালোবাসে মা। প্রতি রাইতে তোমার ছবি দেখে ঘুমায়। তোমার প্রতি আমার পোলার এত ভালোবাসা দেখে মা আমি তো আর চুপ থাকবার পারলাম না। তাই তো রবিনদের সাথে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আইছি। আমি জানি মা তুমি কোটিপতির মাইয়া, তুমি তোমার বাপের ঘরে রাজরানীর মতো করে আসো, কিন্তু মা আমার গরিবালয়ে গেলে তোমার কোনো অযত্ন হব না মা। মা গো, আমি তোমারে আমার মাথায় কইরা রাখমু। তুমি শুধু আমার পোলার বউ না, তুমি আমার মেয়ের মতো হয়ে থাকবা। এই, আপনার মাথা ঠিক আছে? আপনি এসব কি আবল তাবল কথা বলছেন? হ্যাঁ, আপনি কি কখনো শুনেছেন যে বামন চাঁদের গায়ে হাত দিয়েছে? ও আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি। এর মানে এতদিন আপনি আপনার ছেলেকে আমার পিছনে লাগিয়ে রেখেছিলেন, যেন আমাদের এই বাড়ির জামাই করে আমার বাবা সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারেন, তাই না? আপনাদের মতন ছোট লোকের মনের ভাষা আমি খুব ভালো করেই বুঝি। ইতি, তুই চুপ কর, আমাকে বলতে দে। আপনি সেই বেদব ছেলেটার মান না, যে আমার মেয়েকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে? শুনুন, আপনি কোন সাহসে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে এসেছেন? আপনি জানেন আমার নাম শুনলে এলাকার সবাই ভয় পায়। আর আপনি কোন সাহসে আমার বাড়িতে আসছেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে? আপনার অবস্থান আর আমার অবস্থান দেখেছেন? আর আপনি যে শাড়িটা পরেছেন, আরে আমার বাড়িতে কাজের লোকের থেকে দামি শাড়ি পরে, কত বড় সাহস! আর যে মিষ্টি এনেছেন, এই মিষ্টি আমার কুকুরও খাবে না। মিষ্টি উড়ান আর বেরান, আর নাহলে কুকুরের মতো গা ধাক্কাতে বের করে দেবো। কি কইতাছস তুই? তুই আমার মারে ওই বাড়িতে নিয়ে গেছস কেন? তুই জানোস না তারা মানুষ কেমন? আল্লাহ আল্লাহ, মায় কত কষ্ট পাইছে আল্লাহ ভালো জানে। মার এখন কি অবস্থা? তুই একটাবার আমারে কইতি, তুই একটাবার যাবি, আমার জানাবি না? আমার না জানাই তুই ওই বাড়িতে গেলি কেন? আমি কি করবো? চাচি আম্মা আমারে কিছু কইলে আমি তো আর
মুরব্বী মানুষ আর কথা ফালাইতে পারি না। আমার এমন ভাবে ধরলো আমি আর না করতে পারি নাই। তবে আমার মনে হয় কি জানোস, এই ব্যাপারটাতে শাসেম্মা মেলা কষ্ট পাইছে। পুরোটা রাস্তা আমার লগে আইছে, শাসেম্মা কেমন জানি হয়ে গেছিল, মন খারাপ ছিল, আমার লগে একটা কথাও কয় না। এই শিরে বুড়া মানুষ মনে মনে অনেক কষ্ট পাইছে। কি অবস্থা তার আল্লাহ ভালো জানে। আমি বাড়িতে গেলাম। মা, কতগুলা ডাক দিলাম, তুমি কি শোনা না কি কোনটা? তুমি ওই বাড়িতে কেন গেলা? তুমি ওই বাড়িতে গেছো, একটাবার আমারে বলছো, একটাবার আমার জিজ্ঞেস করছো? আমি যদি জানতাম তোমার ওই বাড়িতে যাইতে দিতাম না। ওরা তো মানুষ না, অমানুষ। তোমারে কি না কি বলছে আল্লাহ ভালো জানে। মা, মনে কষ্ট নিও না। তুমি তুমি আমার জন্য মনে কষ্ট পাইছো, এটা শুনলে আমার কাছে খুব খারাপ লাগতেছে। আচ্ছা শোনো, খুব ক্ষুধা লাগছে, চলো একলা খাম, উঠো। মা, ও মা, মাকে বেশি রাগ করছো? ও মা, সেদিন তোমার বাড়িতে আমার মা না খুব শখ করে গেছিল। আমি তো তার সন্তান, ভাবছে আমি অনেক খুশি হমো, আমি তোমার পাবো, সারা জীবন সংসার করবো একসাথে। আমার মার কত স্বপ্ন। হ্যাঁ, কিন্তু তোমরা তোমরা আমার মারে কষ্ট দিছো, আমার মারে অপমান করছো। আমার মা সহ্য করতে পারে নাই। গ্রামের মানুষ তো, মনটা খুব নরম। সে অপমান সহ্য করতে না পারি না, আমরা ছেড়ে চলে গেছে। আমি সেদিন মায়ের শরীর ছুঁয়ে কসম কাটছিলাম, যেমনি হোক আমি গরিব, আমার অন্যায় হয়েছে তো আমি তোমাদের একবার গরিব বানায় দেখাবো, রাস্তা নামাই দিব। কিন্তু দেখো, আমার কথা আল্লাহ কবুল করছে। আল্লাহ তোমার রাস্তা ঠিকই নামাইছে। ও মা, মা দেখো কে আসছে, মা দেখো, কথা কও। এই যে ইতির বাপ ইতি তোমার অপমান করছিল না মা? তোমার কাছে মাপ চাইতেছে, দেখো কথা কও মা। আজকে দেখো ও কোন জায়গায় আর তোমার পুরা কোন জায়গায়, মা কত কও না। মা দেখো কে আসছে, দেখো। এই মাপ চাও, মাপ চাও না? আমার মার কাছে মাপ চাও। আশিক, তোমার কাছে মাপ চাওয়ার মতন কোনো মুখ নেই আমার। আমি সত্যি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি যদি তোমার মাকে ওই দিন এমন ভাবে অপমান না করতাম, তাহলে তো আজকে তোমার মা তোমার সাথেই থাকতো। তুমি তোমার মাকে শুধুমাত্র আমার আর আমার বাবার জন্য হারিয়েছো। আশিক, আমি আর আমার বাবা আমাদের অন্যায়ের শাস্তি পেয়ে গেছি। দেখো, আজকে আমরা পথের ফকির। আশিক, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দাও। ভুল করছো না, অনুতপ্ত, নিজের কাছে খুব খারাপ লাগতেছে কোন থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার মাফ করে দেবো। তুমি অনুতপ্ত হয়েছো তো, আমার মারে ফিরে দাও। মা ছাড়া না ঘরটা পুরো ফাঁকা। আমার মারে ফিরে দাও, আমি তোমার মাফ করে দেবো। অনুতপ্ত কি আমি খাবো নাকি? আমি কি করবো অনুতপ্ত দিয়া? আমার মাটারে ফিরে দাও। তোমার অনুতপ্ত যদি আমার মা ফিরে আসে, আমি তোমার মাফ করে দেবো। তুমি যা করো আমি তাই শুনবো, সারাটা জীবন আমি তোমার মার কাছে করে থাকবো। একটা বার আমার মারে ফিরে দাও, আমার মাটারে ফিরে দাও। জীবনে কোনো দিন আমি তোমার মাফ করবো না, কোনো দিন না। সারাটা জীবন আমার অভিশাপ তোমাদের সাথে থাকবো, সারাটা জীবন। আল্লাহ হাফেজ। আশিক, আপনি আমারে মাফ করে দেন। আপনি না মাফ করলে আমি জীবনে শান্তি পাবো না। আল্লাহ আমারে কোনোদিন মাফ করবো না, আমারে মাফ করে দেন।